ফেসবুক স্ক্রল করতে করতে একটা ভিডিও সামনে আসলো। তো ভিডিওটার মধ্যে দেখতে পারলাম একজন বৃদ্ধা মহিলাকে পুলিশ বা কয়েকজন লোকজন মানে হসপিটালে নিয়ে যাচ্ছে রাস্তা থেকে, রাস্তায় পড়ে আছে। তো বিষয়টা হচ্ছে এই হসপিটালে নিয়ে যাওয়ার পিছনে একটা কাহিনী আছে, অনেক বড় একটা ঘটনা আছে। ঘটনাটা কি? এই বৃদ্ধা মহিলা যিনি দাদির বয়স মেবি হচ্ছে 60 থেকে 70 বছর হবে, ওনাকে রেপ করা হয়েছে। 60 থেকে 65 বছর বয়সী মহিলা, মেবি 65 বছর, যে ব্যানার গুলো দেখতে পেলাম লেখা 65 বছর বয়স, তো ওনাকে রেপ করা হয়েছে। এইটা কোনো কথা হইল? কেমনটা মানে বিষয়টা কেমন হয়ে গেল না? এটা কোনো কথা হইল? খুবই লজ্জিত, বলার মতো কিছু খুঁজে পাচ্ছি না আমার অবস্থায়। এটা কোনো কথা হইল? 65 বছর বয়সে একজন বৃদ্ধা, খুবই বয়স্ক একজন মহিলা, উনিও সেফ না। তাও হয়েছে একজন না, এটা মূলত গ্যাং রেপ বলা চলে, মানে কয়েকজনে মিলে এই কাজটা করছে। তো আমি যখন ভিডিওটা মূলত দেখলাম, মানে শিউরে উঠছিলাম, বিষয়টা মানে প্রায় অবাক হয়ে পড়ছে, মানে আকাশ থেকে বললাম এটা কোনো কথা হইল নাকি? এত বছর বৃদ্ধা একজন মহিলা, কেউ রেপ হয় দেশে? যে বা যারা মূলত কাজটা করছে, কাজটা তো মোটেও ঠিক করে নাই। আর সব বলি বা কি বলেন? বিষয়টার মূলত একটু কথা বলতে আসলাম আপনাদের মাঝে, আপনাদের সাথে। ছোট থেকে কিছুদিন পর পরে আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে যে ছোট বাচ্চা 4 থেকে 5 বছর বয়স এবং তার থেকেও ছোট, অনেক ছোট বয়স, তারা কি হচ্ছে, রেপ হচ্ছে। তো এখন দেখতে পেলাম যে ইয়াং জেনারেশন কিছু কিছু আছে, তার এই বিষয়গুলো মানে অ্যাটাক হয়, মানে অনেকে দ্বারা হয়। রেপের বিষয়টা সাইডে রেখে দিলাম, বাদ দিলাম, রেপের বিষয়টা হচ্ছে সাইডে রাখলাম। মানে এই বিষয়টা নিয়ে কথা বলি, যেটা হচ্ছে কি বলে, সেক্সুয়াল যে বিষয়টা, এটা নিয়ে বলি। 60 থেকে 65 বছর তো বৃদ্ধ একটা মহিলা, এটা যারা করছে তাদেরকে কেউ যদি চিনেন বা জানেন, কঠিনতর যদি পুলিশের বা প্রশাসনের দৃষ্টি পড়ে বা ধরতে পারে, তো চাইবো মানে ওনাদেরকে কঠোর শাস্তি যেন ব্যবস্থা করা হয়। মানে এমন যদি আইন থাকতো বাংলাদেশে যে মানে এসব কাজ করলে তাদেরকে মানে বিকলাঙ্গ করে দেওয়া হবে, তাহলে দেখা যেত এরকম কাজ হইতো না। তো নিয়মটা, আইনটা এরকমই করা উচিত। মানে যারা মূলত এরকম অপকর্মগুলো করবে, যে সাথী করবো, যার সাথী করুক, তাদের এদেরকে মানে এদের দর্শন যে করবে, যন্ত্ররা যেন বিকলাঙ্গ করে দেওয়া হয়। নিয়মটা এরকম হওয়া উচিত, আমার মতো এরকম হওয়া উচিত। সামান্য যাদের হয়েছে, তারা যদি নিজেদের কন্ট্রোলই করতে না পারে, বাবা তোদের টাকা মানে টাকা থাকলে তো অভাব হয় না রে ভাই। এইরকম কাজে কেমনে কি করো আমি সেটাই বুঝি না। জানা না কতটুকু আছে, আপনাদের প্রস্তুতির বলে তো অনেক আছে, সেখানে যা। এইসব ছোট ছোট বাচ্চা বা মানুষ, এইসব বৃদ্ধা মহিলা, রাস্তা পাগলি, মানে কেউই রেহাই পাচ্ছে না, মানে কেউই রেহাই পায় না এরকম অবস্থা থেকে, সব মানে পশুদের কাছ থেকে। আপনারা যে ভিডিওটা দেখছেন, আমি স্ক্রিনে ভিডিওটা দিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটা দেখেন। মানে বৃদ্ধা মহিলা রাস্তায় পড়ে আছে, অনেকজন, মানে উনি চলাফেরা করতে পারে না, রাস্তায় মেবি পড়ে থাকে। আর হচ্ছে উনি মেবি হচ্ছে ওনার ঘর বাড়ি আছে কিনা আমার জানা নাই, তো রাস্তায় থাকে মেবি।
এরকম একটা বিষয়। ওনার সাথে এরকম কাজটা করা হয়েছে, যারা বিষয়টা করছে তাদেরকে যেন কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হয়। তবে সব দর্শন বিষয়ের শাস্তিগুলা একদম ফাঁসি কার্যকর করা হলে সবচেয়ে বেশি খুশি হইতাম। মানুষ কোন লেভেলের মন মাইন্ড থাকলে, কোন লেভেলের চিন্তা ভাবনা থাকলে হচ্ছে এরকম কাজ করে। ধরলাম যে এরকম পরিস্থিতি হয়েছিল, যে কাজটা করছে আর খুব প্যারার মধ্যে ছিল, কিন্তু তাই বলে এরকম কাজ। নিজেকে কন্ট্রোল করতে পারছ না তো বিভিন্ন উপায় আছে, বহুত জনে বহুত উপায় অবলম্বন করে, সেটা কর না কেন? এইরকম কাজ কেন করতে হবে? প্রস্টিটিউট এরিয়া আছে, সেখানে যা। তো এইরকম কাজ, তাও আবার গ্যাংরেপ। তাই না, কি কিছু বলার মতো কোনো মানে ভাষা নাই এসব বিষয়ে। আসলে এসব লোক সামনে পাইলে মনে হতেছে দিনে 5-6 বার ফাঁসি দেওয়া উচিত। তো এদের জ্বলে রাখবো, মরা মরা অবস্থা হবো, মরবো ভাব হবে, তখনই তাদের টুকরে নামে ফেলবো, আবার খাওয়াই দেওয়ার যখন সুস্থ করো, আবার এদের ফাঁসি দাও। প্রত্যেকদিন কয়েকবার করে ফাঁসি দেওয়া উচিত, তার মূলত এরকম কাজগুলো করে। নিউজ প্রচুর আসলো এ পর্যন্ত, মানে এ পর্যন্ত নিউজ তো কম দেখে নাই। এই ছোট বাচ্চা দর্শন করে দেখতে মেরে ফেলতেছে, তারপর হচ্ছে ইয়াং জেনারেশনের কথা তো বাদই দিলাম, ওটা তো হয়। তাই এখন আবার এই আপডেট যেটা নিউজটা এলাম সেটা হচ্ছে বিদ্যা মহিলা, বলার মতো কোনো ভাষাই নাই আজকে। এসবগুলোতে কি করা উচিত আপনাদের মতামত অনুসারে কমেন্ট করে জানিয়ে দিন। তা আমাদের কমেন্টে কিছু দায় আসে না, যাদের মতামত প্রকাশের তো স্বাধীনতা আছে। তো যদি কারো কিছু বলার ইচ্ছা থেকে বলতে পারেন, কমেন্ট করে জানাবেন। ভাই ভিডিওটা একটু শেয়ার করে দিন আজকে, একটু সবাই যেন দেখতে পারে, জানতে পারে বিষয়গুলো, একটু শেয়ার করে দিন। ইউটিউবে থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিন। বলার কিছু নাই ভাই, এতটুকুই। মানে বলার মতো কিছু ভাষা নাই, এতটুকুই আজকে। ভালো থাকবেন, নিজেদের আশেপাশে বা নিজেদের ফ্যামিলি লোকদের খেয়াল রাখবেন, যত্ন নেবেন। বিশেষ করে হচ্ছে আপনার ফ্যামিলিতে যদি কোনো ছোট বাচ্চা থাকে, বোন থাকে, মা বোনেরা আছে, তো ওনাদের খেয়াল রাখবেন, যাতে করে সব নর পিশাচের নজরে বা এরা এরকম লোকজন যাতে কোনো সময় এদের হামলা না করতে পারে। যা যা জায়গা থেকে সচেতন থাকবেন। আমি কথাগুলো আজকে আজকে খুব আস্তে আস্তে বলতেছি, হঠাৎ বলার মতো কোনো পাচ্ছি না যে কি বলবো আর কি। তাদেরকে ধইরা কুচি কুচি করা দরকার, মানে হাতটা টেবিলে রাইখা কুচি কুচি করা দরকার। এসব লোক, এইসব লোকই দেখা যাবো যদি সানায় যায়, দেখা যাবে কোনো মানে কিছুদিন থাকবো, কিছুদিন পরে দেখবো যে আবার বাইরে চলে আসছে। আইনটা এরকম হওয়া উচিত, পড়াশোনার আইনটা, আমাদের দেশে আইনটা এমন হওয়া উচিত এসব কাজ করলে যেন একদম বাঁচতে না পারে, তাহলে আর কোনো সময় কোনো লোক সাহস পাবে না। যেমন হচ্ছে যে সৌদি আরব, এদিকে এইসব দেশে দেখা যায় চুরি করলে হাত কেটে দেওয়া হয়। তো বিদায় মানুষ ভুলেও এই কাজ কখনো মাথায় আনে বা চিন্তা ভাবনা কখনো মাথায় আনে না। বিষয়টা আমাদের এরকম হওয়া উচিত। মানুষ যত নিয়মের মধ্যে থাকবে, সে তত বেশি সোজা থাকবে, তত বেশি করা থাকবে। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পেজটাকে ফলো করে দিন, ভিডিওগুলো শেয়ার করে দিন।